কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টা দ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত। সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত। রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত। তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এই অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী ন্যাতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবেই ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট, চুন, সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নিগুণ, তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনি হয়েছেন। সা রে গা মা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনি জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ, জ্ঞান ভক্তির পথ, আবার ভক্তির পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য, রজ, তম তিন গুণের হয়েছেন, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম, তিনি ভগবান। যিনি গুণাতীত, তিনি শৈরশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর স্ব-ঐশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? দেখো না এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি। বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়। আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি একথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্য কিছু নয়, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখাল। পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো।
সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে আছেন আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছ? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।